আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা বক্স দরজার বা কাঠের দরজার মধ্যে লাগায় অটো লক। তো আমি লকটাকে এই স্টিলের দরজার মধ্যে ফিট করব। এটা খুব হেভি দরজা, তো এটাকে আমি এখানে প্রথমে মার্ক করে নেব যেটা এখানে লাগবে। তো সেই মাপে আমি এটাকে কাট করব। তো তারপরে আমরা যে লকের ছিদ্রটা হোলটা এটা আমরা মার্ক করে নেব। তারপরে হ্যান্ডেলের হোলটাও মার্ক করে নেব। তো লকের বডিটা অবশ্যই দরজার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে মিলিয়ে তারপরে ছিদ্রটা করব। আর ছিদ্রটা যেন এপার ওপার সোজা হয় সেদিকে খেয়াল রাখবো, এবং যে লকের যে বডিটা সেটা যেন ফ্রিভাবে যায় সেদিকে খেয়াল রাখবো। আর এখানে একটা ট্রিক্স ব্যবহার করেছি যে আমাদের যে শীট কাট করা হয়েছে, হোল করা হয়েছে, সেটা যে অবশিষ্ট আমরা ফেলে দিইনি, কারণ এটা ভিতরের দিকে বাগিয়ে রেখেছি, বাস করে রেখেছি যাতে একটু পুরোটা মোটা হয়। তার মাঝখানে আমাদের যে লকের বডিটা সেটা টাইট হয়ে লাগবে, না হলে এদিক ওদিক খেলতে পারে, সেজন্য এই সিস্টেমটা আমি করে দিয়েছি। তো তারপরে আমরা এই লকের বডিটা আমরা এর ভিতরে বসিয়ে নিলাম। তো এখানে যে আমাদের হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেলটার যে ছিদ্রটা সেটা প্যানা দিয়ে ভালোভাবে করে নেব। এটা যেন বড় না হয়, বড় হলে আবার লুজ হয়ে গেলে স্ক্রু লাগবে না, খুলে যেতে পারে। সেজন্য হালকা একটু মার্ক করে ছোট একটা ছিদ্র করে তার মধ্যে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। আর আমাদের ভিতরে যেই অবশিষ্ট সিটগুলো বাকিয়ে দিয়েছি, তো তার ফলে লকের যে বডিটা সেটা ভিতরে যাচ্ছে না, একটু কষ্ট করে দিয়ে দিলাম। যাই হোক, একবার কষ্ট করে ঢুকিয়ে নিলে অবশ্যই এটা পারফেক্টলি ফিট হবে এবং হয়েছে। তো আমরা এখন হ্যান্ডেলটা লাগিয়ে নেব। তো লাগানোর পরে আমাদের এই যে হ্যান্ডেলের বডি তার স্ক্রু লাগাবো। স্ক্রুগুলো খুব সীমিত এবং সুন্দর করে টাইট করে নিতে হবে। তো এই ধরনের লক আসলে দরজার মধ্যে তেমন বেশি দিন লাস্টিং হয় না। তার মূল কারণ হচ্ছে যে ব্র্যান্ডিং। তো আপনি যে কোনো দীর্ঘস্থায়ী জিনিস লাগাতে হলে অবশ্যই ব্র্যান্ড চুজ করতে হবে, কারণ ভালো ব্র্যান্ডের লাস্টিং খুব ভালো দিন করে। তো এই লকটা খুব বেশি সুবিধার নয়, তো আমার জানার মধ্যে ফিনিশিংও খুব ভালো না। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সঙ্গে রাখবেন। ধন্যবাদ। আর আমার এই লকটা লাগানো এখন কমপ্লিট। এখন ফ্রেমের সাথে এটাকে তো ফাইনালি এই দরজার কাজটা কমপ্লিট হয়েছে। আর তার যে অটো লকটা এটাও লাগানো হয়ে গেছে। তো এখন আমি খুলতেছি না, কারণ যেহেতু এটা আলগার মধ্যে পড়ে যেতে পারে, সেজন্য এটা এখন সিটক্রি এবং লক দুটোই করা আছে। তো লকটা তেমন হেভি নয়, এটা নর্মাল লক। তো আরও উন্নত লক দিলে হয়তো ভালো হতো। ধন্যবাদ।